ঈদের আগে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে বের হওয়া ৯ যুবক এখন পাশাপাশি শুয়ে আছে কাফনের কাপড়ে। আর সেই লাশগুলোর পাশে বুক চাপড়ে কাঁদছেন স্বজনরা। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে, কেউ আবার হারিয়েছেন ২ ছেলেকে একসাথে। যে মায়েরা সকালে ছেলেদের ফিরে আসার অপেক্ষায় ছিলেন, বিকেলের আগেই তাদের সামনে এসে দাঁড়ায় সন্তানের নিথর দেহ। নওগাঁর মান্দার এই হৃদয় বিদারক দৃশ্য যেন স্তব্ধ করে দেয় পুরো এলাকা। টাঙ্গাইলের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯ যুবকের জানাজায় কান্নায় ভেঙে পড়ে হাজারো মানুষ। গেল সোমবার ভোরে নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পূর্বপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে প্রাণ হারান ১৫ জন, আহত হন আরও অনেকে। এই নিহতদের মধ্যে ৯ জনই ছিলেন নওগাঁর মান্দা উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার সকালে যখন মান্দার ভার্স ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামে মরদেহগুলো পৌঁছায়, তখন ভিড় করতে থাকেন হাজারো মানুষ। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে জানাজার মাঠে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সকাল 10:30টায় রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে একসাথে ৬ জনের জানাজা সম্পন্ন হয়। এর আগে সোমবার রাতেই আরও ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। এদিকে জানাজায় উপস্থিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। নিউজ ডেস্ক, RTV।